দীর্ঘ 15 বছর পর আবার পাহাড়ে এলাম। আর এসেই যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তাও আবার হোমস্টের ঘর বারান্দা থেকে ভাবিইনি। আর শুধু কাঞ্চনজঙ্ঘা কেন, বারান্দায় দাঁড়ালেই ধরা দেবে রঙ্গিত নদী, নামচির চারধাম, রাতে সিকিম আর কালিম্পং পাহাড়ের তারা ঝলমলে আলো, চা বাগান আর পাহাড় বেয়ে উঠে আসা আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে একটা আশ্চর্য সুন্দর কোলাজ। ওই যে রাস্তাটা দেখলাম আমরা এঁকে বেঁকে উঠে আসছে, ওটাই গুম্বাদাড়া ভিউ পয়েন্ট হয়ে একেবারে এই হোমস্টের সামনে পর্যন্ত চলে এসেছে। চা বাগান, তারপর রাস্তা, আর তারপরেই হচ্ছে আমাদের এই ঠিকানা চেরি ব্লসম হোমস্টে। গাড়ি একদম এই হোমস্টের সামনে পর্যন্ত চলে আসবে। ইনোভা বা টেম্পো ট্রাভেলারের মতো বড় গাড়ি হলেও কোনো অসুবিধে নেই। আর গাড়ি থেকে নেমেই হোমস্টেতে ঢুকে পড়া যাবে। হোমস্টেতে দুটো ফ্লোর রয়েছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেটা একটু নিচে নামতে হবে, 10টা মতো সিঁড়ি নামতে হবে রাস্তা থেকে। আর ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে 5টা সিঁড়ি ওপরে উঠতে হবে জাস্ট রাস্তা থেকে। এই ডান দিকে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, আর ওখানে এখন একটা ডোম স্টে হয়েছে। সবাই খুব সুন্দর বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করছেন। তিনচুলেতে বা তার আশেপাশে থাকলে এই গুম্বাদাড়া ভিউ পয়েন্টে কিন্তু সবাই আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে। আর যদি এই হোমস্টেতে থাকা যায়, এই চেরি ব্লসম হোমস্টেতে, তাহলে কিন্তু আর কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না। হোমস্টেটা নিজেই একটা ভিউ পয়েন্ট। এবার আমরা আমাদের এই ঘরটা দেখে নেব, যেটা আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। একদম শেষের ঘর এটা। গতকাল আমরা এসেছি বলে একটু অবিন্যস্ত হয়ে পড়েছে। দুটো ডাবল বেড রয়েছে, অর্থাৎ 4 জন খুব ভালোভাবে শুতে পারবেন। আর এদিকে একটা জানলা রয়েছে, এখান থেকেও পাহাড়ের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। আর তারপরেই বাথরুম, বাথরুমে গিজার, কমোড, বেসিন, আয়না, সমস্ত কিছু রয়েছে। আর এই গিজারের সুইচ কিন্তু রয়েছে বাথরুমের পাশেই। খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে খুব রুচিশীল। আর সব থেকে এই ঘরের ইউএসপি হচ্ছে এই বিরাট কাঁচের জানলা। মানে আপনি যদি সারাদিন এই জানলার সামনে বসে থাকেন, ঘর থেকে না বেরোন, তাহলেও কাঞ্চনজঙ্ঘা, চা বাগান বা মেঘে যদি ঢেকে যায় সমস্ত কিছু, সব কিছু ধরা দেবে। এবার আমরা একটু পাশের ঘরটা দেখে নিই। এই ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ গেস্টরা চেক আউট করে গেছেন, ঘর রেডি হয়ে গেছে, এখনও নতুন গেস্টরা আসেননি। সব ঘরগুলোই কিন্তু এখানে একই সাইজ, একই ডেকোরেশন, একই অ্যামেনিটিস এবং একই ভিউ। প্রত্যেকটা ঘরে দুটো করে চেয়ারও রয়েছে। আর এই যে মাঝখানের ঘরটা, এটার কিন্তু বাথরুমটা ওই ডান দিকে নেই, একটু শেষের দিকে রয়েছে ঘরের। এই প্রত্যেক ঘরেই একটা করে আলমারি রয়েছে, আর ঘর পিছু 2টি করে কম্বল। কম্বলগুলো কিন্তু খুব মোটা এবং সফট, লেপের মতোই আরামদায়ক। আর এই ঘরে জানলার পর্দা সরালেই দেখুন চা বাগান। চা বাগানে একজন দিদি চা পাতা তুলছেনও। এই ঘরেরও বাথরুম একেবারে এক, সমস্ত সুবিধাযুক্ত। আর ঘর পিছু একটা করে তোয়ালে আর সাবান বরাদ্দ। এবার আমরা একটু নিচের তলাটা দেখব। ওপরের তলায় 3টে ঘর, আর নিচের তলায় একটা ঘর, সঙ্গে ডাইনিং এবং কিচেন। প্রথমে নিচে নেমে হচ্ছে ডাইনিং এবং কিচেনটা রয়েছে। আর দেখুন এই দোতলার বারান্দা বা একতলার বারান্দা, সমস্তটাতে কিন্তু একই রকম ভিউ।
কোনো রকম তফাৎ নেই। এই হচ্ছে ডাইনিংয়ে দুটো টেবিল রয়েছে, 8 জন এক একটা টেবিলে বসে খেতে পারবে, খুব বড় টেবিল। বেসিন রয়েছে, লিকুইড সাবান দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পাশেই কিচেন, একেবারে বড় ওপেন কিচেন, খুব পরিষ্কার। এই দিদিকে দেখলেন, ইনি আর একজন আন্টিজি মিলে চালাচ্ছেন। আর বুকিংটা দেখাশোনা করেন অমিত পাল। খাওয়া দাওয়াও ভীষণ ঘরোয়া, ছিমছাম। আর খাওয়ায় বা রান্নায় যদি কোনো খুঁতো থাকে তাহলে এই জানলা সব ঢেকে দেবে। ইনভার্টার রয়েছে, ফলে কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধে নেই। আজকে হচ্ছে 12ই এপ্রিল 2025, সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। দেখুন কি সুন্দর জানলায় কাঞ্চনজঙ্ঘার ছায়া পড়েছে। এবার আমরা একটুখানি নিচের ঘরটা দেখে নেব। এখানে কিন্তু কোনো ঘরের কোনো নাম্বার নেই। নিচের ঘরটাও দেখুন, একেবারে ওপরের ঘরের মতো একই রকম, মানে রুমের সাইজ, ডেকোরেশন, লাইটিং, অ্যামেনিটিস এবং ভিউ কোনো তফাৎ নেই। বরং এখানে এই ঘরের একটা সুবিধে রয়েছে, যেহেতু এটা নিচের ফ্লোর, পাশেই ডাইনিং, তাই খাবার জন্যে বারবার ওঠানামা করতে হবে না। বয়স্ক মানুষ থাকলে কিন্তু এই ঘরটা নিতে পারেন। এখানেও পাশে একটা জানলা, আর বাথরুমটাও দেখুন একেবারে এক। সুতরাং কেউ যদি তিনচুলেতে আসবেন বলে ভাবেন, তাহলে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট থেকে জাস্ট 100 মিটার দূরে অবস্থিত এই চেরি ব্লসম হোমস্টেকে বেছে নিতেই পারেন। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা নাও যায়, তাহলেও সামনের এই প্যানোরামিক ভিউ মন ভরিয়ে দেবে।